আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাসের গার্মেন্টসের কাজ এবং বেকারির কাজ, এই দুইটা কাজ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার আছে। আমাদেরকে অনেকেই মরিশাস সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয় আমাদের কাছে প্রশ্ন করে থাকে। এর ভেতরে বর্তমান সময়ে আপনারা জানেন যে এই বেকারির কাজ এবং গার্মেন্টসের কাজ এখন কিন্তু বেশি হচ্ছে। তো এই বেকারির কাজ এবং গার্মেন্টসের কাজে বর্তমানে এখন আপনারা যদি জান তো সেখানে আসলে সুযোগ সুবিধা কেমন, আপনি সেখান থেকে ইনকাম কেমন করতে পারবেন। বর্তমান সময়ে এখন অনেকে হয়তো এই বেকারির কাজে বা দেখা যাচ্ছে গার্মেন্টসের কাজে ঢুকতে চান, তো এইসব কাজগুলোতে বর্তমানে এখন ঢোকা যাবে কিনা, কেমন সময় লাগতে পারে, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বেকারি এবং আপনার হচ্ছে গার্মেন্টসের কাজ নিয়ে। যারা মূলত মরিশাস সম্পর্কিত তথ্যগুলো রেগুলার পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মরিশাস সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মরিশাস দেখেন এই দেশটা ছোট্ট দেশ হলেও আমাদের কাছে এই দেশটা কিন্তু একটি ইউরোপের মতন পরিবেশ আমরা কিন্তু সেখান থেকে পেয়ে থাকি। ভালো একটা সেখান থেকে আমরা প্রতি মাসে ইনকাম করতে পারি। বাংলাদেশিরা কিন্তু তাদের একটা মানে ছোটোখাটো দেশ হলো পছন্দের একটি দেশ হচ্ছে মরিশাস। আর যে মানুষটা একবার মরিশাসে ঢুকবে সে পরবর্তীতে অন্য কান্ট্রিতে ঢুকতে চাবে না, সে মরিশাসে কিন্তু আবার যেতে চাইবে, কারণ এই দেশটিতে মূলত মানে স্বাধীনভাবে নিজে চলাফেরা করা যায়। এই দেশটির পরিবেশ মানে সব কিছু দেখা যায় যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রির লোকজন কিন্তু সেখানে কাজ করে, মানে ভালো একটা পরিবেশ কিন্তু সেই জায়গাতে আছে। ঠিক আছে, সৌন্দর্যের দিক থেকে কাজকাম করা, থাকা খাওয়া সব দিক থেকে কিন্তু আসলে এই দেশটি ভালো। তো বাংলাদেশিরাও বর্তমান সময়ে এখন মূলত ভিসা খুলে দেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে গার্মেন্টসের কাজ এবং আপনার হচ্ছে এই বেকারির কাজ, এই দুইটা কাজে কিন্তু বেশি যাচ্ছে। তো বেকারির কাজ এটা আপনারা জানেন যে বেকারির কাজে মূলত আসলে ফুড আইটেম তৈরি করা হয়। তো এই জায়গাগুলোতে আসলে ডিউটি কত ঘন্টা হয়? ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে কোম্পানি ভেদে আপনার 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ডিউটি কিন্তু হতে পারে। এবং সপ্তাহে দেখা যায় যে আপনার একদিন অথবা 2 দিন আপনাকে ছুটি দিতে পারে কোম্পানি থেকে। এটা আপনার কোম্পানির উপরেই মূলত আসলে নির্ভর করে ছুটি কতদিন দিবে। এটা আপনার বেশিরভাগ কোম্পানি একদিন দেয়, আবার কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে যে আপনার কাজ কম আছে সেক্ষেত্রে আপনাকে ছুটি 2 দিনও কিন্তু দিতে পারে। তো বেশিরভাগ কিন্তু একদিন আপনার ছুটি থেকে থাকে। ঠিক আছে, এরপরে আসেন আপনি এই কোম্পানিতে থাকা প্লাস খাওয়া, এই জিনিসটা কিন্তু মরিশাস আপনার যেসব কোম্পানি আছে তারা কিন্তু দিয়ে থাকে। তো এই থাকা খাওয়ার ব্যাপারটা দেখা যায় যে কিছু কিছু কোম্পানি আছে ডিরেক্ট আপনাকে খাবারের টাকা দিয়ে দিবে, আপনি নিজে কিনে খাবেন। কিছু কোম্পানি আছে আপনাকে খাবার কিনে দিবে, আপনি কিনে তারপরে কিন্তু খাবেন এবং স্যালারির সাথে কিন্তু আপনার খাবারের টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা মূলত আপনার হচ্ছে কোম্পানির সিস্টেম। এবং এই 2 বছর অন্তর আপনাকে অবশ্যই তারা একটা করে টিকিট দিবে, যেটা আপনি বাংলাদেশে দেখা যাচ্ছে যে আসা যাওয়া করতে পারছেন। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন যে না আপনি প্রতি বছরে আসবেন, এটা আপনার কোম্পানির সাথে কথাবার্তা বলে ছুটি নিয়ে কিন্তু নিজের টিকিট আসা লাগবে। এটাই হচ্ছে মূলত কথা। এছাড়া কিন্তু দেখা যাবে যে আপনার চিকিৎসা খরচ বাদ বাকি যে হিসাব নিকাশগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই কোম্পানি থেকেই দেখে থাকে। তো মরিশাসের আপনার গার্মেন্টসের কাজ যারা জানেন, মরিশাসে কিন্তু আপনার দেখা যায় যে সুইং অপারেটর আছে, তাছাড়া আপনার যারা আয়রন ম্যান আছে, ফিনিশার ম্যান আছে। ঠিক আছে, যারা মূলত আরও বিভিন্ন ধরনের ভিতরের ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে, অপারেটিং সিস্টেম ভিতরে যে কাজগুলো আছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের যে কাজগুলো গার্মেন্টস সেক্টরে আছে, তো যারা মূলত কাজ জানেন গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ধরনের কাজ, তারা কিন্তু এই বর্তমান সময়ে আপনারা কিন্তু এখন এই মরিশাসে ঢুকতে পারবেন খুব সহজে, খুবই অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, তো এই মরিশাসে ঢুকতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা জানেন মরিশাস দেশটি কিন্তু এখানে ভিসা হয়ে গেলে দেখা যায় যে আপনার 15-20 দিন বা 1 মাসের ভিতরে কিন্তু সব কিছু কমপ্লিট করে চলে যাওয়া যায় যদি ভিসাটা হয়ে যায়। তো টোটালি দেখা যাবে যে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে মরিশাসে বর্তমান সময় কিন্তু এখন ঢুকতে পারবেন। আপনার যদি কর্মদক্ষতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেটার হবে আপনার ভিসা হওয়ার জন্য এবং আপনি সেখানে গিয়ে ভালো ইনকাম করার জন্য। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আরও যদি বিস্তারিত তথ্য আপনারা জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।